গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, এটি তোমরা ভালো করে পড়বে। এ নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, হোয়াট আইডিয়া ডিড ট্যাগর বিলিভ ইন। এখানে ট্যাগর বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধারণায় বিশ্বাস করতেন। অ্যান্সার হবে ট্যাগর বিলিভড ইন আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। তাহলে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজনীন মানবতাবাদের ধারণায় বিশ্বাসী ছিলেন। বি নম্বর দেখো, হু স্টার্টেড রাখি বন্ধন। বলেছে রাখি বন্ধন কে শুরু করেন। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড রাখি বন্ধন। বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন শুরু করেন। সি নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাউ ডু দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে। বলেছে ভারতের জনগণ আজ রাখি বন্ধন কিভাবে পালন করে। অ্যান্সার হবে টুডে দ্য পিপল of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed and religion. বলেছে আজ ভারতের জনগণ জাতি, বর্ণ এবং ধর্মের বাধা পেরিয়ে সারা দেশব্যাপী রাখি বন্ধন পালন করে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভালো করে পড়বে। অ্যাক্টিভিটি 2-তে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এ নম্বরে হবে রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ ম্যানকাইন্ড। বি নম্বরে হবে রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন 1905. C number, Rakhi Bandhan became a festival of brotherhood and communal harmony. D number, this festival strengthens the bond among people. তোমরা এভাবে পাঠ্য বই থেকে নিয়ে সম্পূর্ণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে, লেটস রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। 1 ইজ ডান ফর ইউ। বলেছে অনুচ্ছেদটা মন দিয়ে পড়ো এবং বক্সে প্রদত্ত যথাযথ WH শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো একটা প্যাসেজ বা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা দিয়ে তোমাদেরকে করতে হবে, এটা বুঝতে হবে এখান থেকে পড়ে। আর তোমাদের হেল্প বক্সে, সাহায্যকারী বক্সে দেওয়া রয়েছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। এটি দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখো সিরিয়াল নাম্বার, WH ওয়ার্ড, আদার পার্ট অফ দ্য সেন্টেন্সেস। বলেছে WH শব্দটা কি বসবে সেখানে তোমাদেরকে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে কিন্তু বসাতে হবে। সিরিয়াল নাম্বার 1-এ আছে, একটা যেহেতু করে দেওয়া আছে, দেখো হোয়াট ইজ ইয়োর নেম। এবার 2 নম্বরে দেখো আদার পার্ট অফ সেন্টেন্সে লেখা আছে ডু ইউ লিভ। এখানে WH সেন্টেন্সে হবে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। 3 নম্বরে ডু ইউ গো টু স্কুল, হোয়েন। 3 নম্বরে দেখো হোয়েন,
বলেছে কখন তুমি স্কুলে যাও। 4 নম্বরে দেখো ওল্ড আর ইউ, এখানে WH এ হবে হাউ, বলেছে তোমার বয়স কত। 5 নম্বরে দেখো ইজ ইয়োর ক্লাস টিচার, WH এ হবে হু, বলছে তোমাদের শ্রেণী শিক্ষক কে। তোমরা এভাবে কিন্তু পূরণ করে নেবে সাহায্যকারী বক্স থেকে শব্দগুলো নিয়ে, মানে WH শব্দ নিয়ে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। এখন আমরা নিম্নলিখিত বাক্যসমূহের উদ্দেশ্য বিদেহ অংশ দুটি চিহ্নিত করব এবং নিচের টেবিলে তাদের শ্রেণীবিভাগ করব। এখানে দেখো তোমাদের বাক্যগুলি দেওয়া আছে। এখানে আমি প্রথমে দেখো 1 নম্বরে রেহানা ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, রেহানার নিচে দাগ দিয়ে এস লিখে দিয়েছি, মানে এটা সাবজেক্ট, আর বাদবাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। 2 নম্বরে লতিকা নোজ ফ্রেন্ডস, লতিকা হবে সাবজেক্ট, তাই দাগ দিয়ে নিচে এস দিয়ে দিয়েছি, আর পাশে পি দিয়ে দিয়েছি প্রেডিকেট। দেখো 3 নম্বরে আজিজুল টিচ বেঙ্গলি ইন ক্লাস 12, এখানে দেখো আজিজুলের নিচে এস লিখেছি আর বাকি অংশটার নিচে পি লিখেছি, মানে প্রেডিকেট। 4 নম্বরে সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুল্লি, সুশান্তর নিচে এস লিখে দিয়েছি কারণ সুশান্ত হচ্ছে সাবজেক্ট, আর বাদবাকি অংশটা প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। 5 নম্বরে কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, কালিম্পং হবে সাবজেক্ট, তাই এস লিখে দিয়েছি, আর ইজ এ নিউ ডিস্ট্রিক্ট হবে প্রেডিকেট, বিধেয়, তার নিচে পি লিখে দিয়েছি। সাবজেক্ট ও প্রেডিকেট তোমাদের এই সরণিতে লিখতে হবে। আমি এখানে লিখে দিইনি কারণ এখানে জায়গাটা খুব কম, তাই নিচে দাগ দিয়ে তোমাদেরকে সাবজেক্ট ও প্রেডিকেটটি বুঝিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চাংশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, 1 ইজ ডান ফর ইউ, নিম্নোক্ত অনুচ্ছেদে উপযুক্ত জ্যোতি চিহ্ন ব্যবহার করো। এখানে 1 নম্বরে দেখো দেওয়া রয়েছে একটা অনুচ্ছেদ, সেখানে ফাঁকা ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, সেখানে তোমাদের জ্যোতি চিহ্ন বসাতে হবে, যেমন কমা, ইনভার্টেড কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন তোমাদের বসাতে হবে। দেখো এখানে আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা ঠিক এইভাবেই করে নেবে। ভালো করে দেখো তোমরা অনুচ্ছেদটা কোথায় কোন চিহ্নটা আমরা বসিয়েছি জ্যোতি চিহ্ন, সেটা তোমরা কিন্তু করে নেবে। এরপর দেখো রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট পাঞ্চাংশন মার্কস, যথাযথ জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদটি লেখো। এখানেও 2 নম্বরে দেখো দেওয়া রয়েছে একটা অনুচ্ছেদ, অনুচ্ছেদের মধ্যে কোথায় কোন জ্যোতিচিহ্ন হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখো এবং জায়গা অনুযায়ী বসিয়ে নাও। এরপরে দেখো চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস, বলেছে শব্দগুলো সঠিক বক্সগুলোর মধ্যে বসাও। এখানে কতগুলো তোমাদের শব্দ দেওয়া রয়েছে, এগুলো সঠিক বক্সে বসাতে হবে। প্রথমে দেখো এ আছে, এখানে এর বক্স, এখানে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। এরপরে আছে অ্যান, এরপরে আছে দা। তাহলে এর বক্সে হবে দেখো আর্টিকেল 3টেই, এ অ্যান্ড দা। আর্টিকেলের ঘরে এর ঘরে হবে ব্যানানা, লিফ, ইউনিয়ন, ফ্লাওয়ার, ওম্যান, ইউনিভার্সিটি। অ্যানের ঘরে হবে অরেঞ্জ, অস্ট্রিচ, আওয়ার, এগ, এমএ। দার ঘরে হবে কাবেরী, কুতুব মিনার, স্টেটমেন্ট, হিমালয়াস,
এগুলো কিন্তু তোমার দ্বার ঘরে হবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।